হৃদরোগে আক্রান্ত রোগীদের বাইপাস সার্জারি করতে বেসরকারি হাসপাতালগুলোতে যেখানে খরচ হয় 4 থেকে 5 লাখ টাকা, সেখানে স্বল্প খরচে বাইপাস সার্জারির মতো জটিল অপারেশন চালু করেছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। মাত্র 1,30,000 টাকায় মিলছে এই অপারেশন। পাশাপাশি থাকছে পোস্ট অপারেটিভ কেয়ার সেন্টারে বিনামূল্যে পরিচর্যার ব্যবস্থা। রিপোর্ট শরীফুল ইসলামের। পরিসংখ্যান বলছে দেশে প্রতি 4 জনে একজন হৃদরোগের ঝুঁকিতে রয়েছেন। বড়দের পাশাপাশি এখন মাঝবয়সীরাও আক্রান্ত হচ্ছেন হার্ট অ্যাটাকের মতো স্বাস্থ্য ঝুঁকিতে। হার্টে ব্লক ধরা পড়লে হার্টের রক্ত সঞ্চালন প্রক্রিয়া ব্যাহত হয়। তখন রক্ত চলাচল স্বাভাবিক করতে বসানো হয় রিং বা স্টেন্ট। এই প্রক্রিয়ায় সমাধান না হলে প্রয়োজন হয় বাইপাস সার্জারির মতো অস্ত্রোপচারের, যা অত্যন্ত ব্যয়বহুল। বেসরকারি হাসপাতালগুলোতে বাইপাস সার্জারি করতে খরচ হয় 4 থেকে 5 লাখ টাকা। এমন বাস্তবতায় হৃদরোগীদের স্বল্প খরচে বাইপাস সার্জারির মতো অস্ত্রোপচারের ব্যবস্থা করেছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিয়াক সার্জারি বিভাগ। স্বল্প মূল্যে এই সার্জারি করতে পেরে খুশি রোগীর স্বজনরা। 1,30,000-30,000-এর ভিতরে আমাদেরকে অনেক সুযোগ সুবিধা দিছে, যেমন আইসিইউ, তারপরে ওটির যত খরচ। 24 তারিখে আমার অপারেশন হয়েছে। অপারেশনও সাকসেসফুল, ভালো হয়েছে। ডাক্তার ব্যবহার, নার্সের ব্যবহার খুব ভালো। খরচ কম খরচে এখানে চিকিৎসা করা যায়। বিশেষজ্ঞরা বলছেন, দরিদ্র রোগীদের সুবিধার্থে মাত্র 1,30,000 টাকায় মিলছে বাইপাস সার্জারির মতো জটিল অপারেশন। এতে করে উপকৃত হচ্ছে সাধারণ মানুষ। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে 1,30,000 টাকা জমা দিয়ে বাইপাস সার্জারি করা যায়, যেটা মানে অন্য থেকে তুলনা করলে এটা অনেক কম। এই বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এই সুবিধাটা পাচ্ছে যে বাংলাদেশের মানুষ যে কম পয়সায় বাইপাস সার্জারি করতে পারে। এটার উপকারিতা একটাই আমি বলবো, যে বাইপাস সার্জারি যেহেতু সংখ্যা বেশিরভাগ মানুষ এই সুবিধা নিতে পারতেছে, এবং এখানে আমাদের কাছে অপারেশন করার পর আইসিইউ কেয়ার, পোস্ট অপারেটিভ যত কেয়ার আছে, সব কেয়ারগুলো এখানে রোগীরা ফ্রি পাবে। দেশে অসংক্রামক ব্যাধিগুলোর মধ্যে অন্যতম হচ্ছে হৃদরোগ। তাই হৃদরোগের স্বাস্থ্য ঝুঁকি এড়াতে নিয়মিত পুষ্টি সমৃদ্ধ খাবার গ্রহণ, ধূমপান ও তামাকজাত দ্রব্য পরিহার সহ নিয়মিত কায়িক পরিশ্রম ও ব্যায়াম করার পরামর্শ বিশেষজ্ঞদের। শরীফুল ইসলাম, বিটিভি নিউজ, ঢাকা।